হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের নিউমেরিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ এই বইটার চ্যাপ্টার 6 এর এক্সাম্পল 70 অর্থাৎ 17 নাম্বারের এখানে 4টা অঙ্ক আছে। আশা করি এই চ্যাপ্টারের এর আগের যে ক্লাসগুলো হয়ে গেছে, আর এইটা হচ্ছে লাস্ট ক্লাস এই অধ্যায়ের। এই অধ্যায়ের একটা অঙ্ক করলে, অর্থাৎ এখানে যে 4টা অঙ্ক আছে একই নিয়মে, এখান থেকে একটা অঙ্ক করলে তোমরা বাকি যে অঙ্কগুলো আছে সব করে ফেলবা, বা এর আগে যে ক্লাসগুলো হয়েছে ওখানে যে অঙ্কগুলো আছে আর এই অঙ্ক, এখানে দুইটা টপিক্সের অঙ্ক আসে, আগেরটা আর এটা। এই দুইটা অঙ্ক যদি তুমি এই অধ্যায় থেকে কমপ্লিট করতে পারো, আশা করি এই অধ্যায় থেকে পরীক্ষায় যে অঙ্ক আসুক না কেন তুমি ফুল মার্কস লিখে আসতে পারবা। সো লক্ষ্য করো, এখানে এক্সাম্পল 17ই বলছে, যেহেতু আমি আই নম্বর সলভ করছি, একটু লক্ষ্য করো এখানে বাকি যে তিনটা আছে সবগুলাই একই। জাস্ট একটা করলে, মানে একটা যদি তুমি পারো, বাকিগুলো তুমি করতে পারবা। এখন এখানে দেখো যে তিনটা সমীকরণ দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান 1, 3x প্লাস 8y প্লাস 2z সমান 28, আর হচ্ছে 4x প্লাস 9y মাইনাস জেড সমান 14। এখন ওই যে আমরা এর আগের যে ক্লাসগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, কারণ ওইগুলো না দেখলে এই অঙ্কটা তোমরা বুঝতে পারবে না। তাহলে এটাকে আমরা আগে যে অঙ্কগুলো করছি, তিনটা সমীকরণকে এখান থেকে এ এক্স সমান বি আকারে, মানে এ আকারে তুলনা করে, মানে এ আকারে বের করে তারপরে অঙ্কগুলো করছিলাম না। তাহলে দেখো তো এর মানটা কি কি হচ্ছে, এক্স মানে চলক যা থাকে সেগুলো বাদ দিলে যা থাকে সেগুলো হচ্ছে এর মান। তাহলে এখান থেকে এক্স বাদ দিলে কি থাকে 1, 3, 4, এখান থেকে ওয়াই বাদে এখানে কি থাকে 1, এখানে 8, এখানে 9, এখানে -1, এখানে +2, এখানে হচ্ছে কি -1। এটা কিন্তু আমি কার মান পেয়েছি, এর মান পেয়েছি। এখন এক্স এর মান কি কি আছে একটু লক্ষ্য করো, মানে এক্স এর মানগুলো হচ্ছে এখানে চলক যেগুলো থাকে সেগুলো কি কি আছে, এক্স ওয়াই জেড। আর হচ্ছে বাকি যে থাকে সেটা হচ্ছে বি এর মান হচ্ছে এখানে যেটা থাকে 1, 28 আর হচ্ছে 14। এখন এখান থেকে আমরা উপপাদ্যের যে একটা ক্লাস করাইছিলাম ফার্স্ট ক্লাস, ওখানে আমরা শর্ত দেখছিলাম যে এল ইউ সমান এ, এল এর মানটা কীভাবে বের করতে হয়, ইউ এর মানটা কীভাবে বের করতে হয়। এটা যদি আমি একটু বলি তোমাদের, এল এর মানটা হচ্ছে দেখবা উপরের যে উপরের তিনটা মানে দুইটা সারির প্রথম দুইটা জিরো, আর একটা মানে প্রথম দুইটা জিরো পরের সারির লাস্টটা জিরো বানাতে হবে, আর কর্ণ বরাবর সব অন বানাইতে হবে। ক্লিয়ার? আর ইউ এর মানটা হচ্ছে নিচের সারি, এখানে যেমন উপরে ছিল আর এখানে নিচে ছিল। আমি যদি একটু তোমাদের দেখাই যে এল সমান হচ্ছে প্রথমে হচ্ছে উপরে মানে জিরো করতে হবে 1, এটা জিরো, এটা জিরো। তাহলে এটা কত নাম্বার সারি, 2 নাম্বার সারি। তাহলে এটা কি হচ্ছে এল 2 অন। আর এটা যেহেতু কর্ণ বরাবর 1 বানাইতে হবে, এটা 1, এটাও 0। আর এটা হচ্ছে কি 3 অন, আর এটা হচ্ছে এল 3 2। আর যেহেতু এখানে 1 বানাইতে হবে কর্ণ বরাবর এটা, তাহলে এই যে এটা আমার কিন্তু এল এর মানটা পেয়েছি। এখন আবার যদি এখান থেকে ইউ এর মান বের করি, ইউ এর যেমন এল এর উপরে তিনটা জিরো হয়েছে না, এখানে এটা তিনটা জিরো হইতে হবে। কেমন? তাহলে দেখো এখানে হচ্ছে কি থাকে যে ইউ ইউ 1 1, আর এখানে থেকে ইউ অন 2, এটা ইউ অন 3। তাহলে এটা কি হবে, জিরো হবে। তাহলে এটা কি হচ্ছে ইউ 2 2, ইউ 2 3, এটাও জিরো, এটাও জিরো, এটা কি হচ্ছে ইউ 3 3। জাস্ট এই যে মানগুলা, এখন এগুলা কি করে আইছে যে এটা হচ্ছে প্রথম সারি, তাই 1 1 ক্রমের, এটা 1 2 ক্রমের মানে দ্বিতীয় কলাম, মানে প্রথম সারির দ্বিতীয় কলাম, এটা প্রথম সারির তৃতীয় কলাম। তার জন্য এগুলো তো তোমরা জানো, বা ইন্টারমিডিয়েট বা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে এই অঙ্কগুলো তোমরা করছো। এখন তারপরে দেখো এখানে এই যে এই দুইটা মান আমি কিন্তু মানে জাস্ট দেখালাম আর কি। এখন এল ইউ সমান এ, এল ইউ সমান এ, এখানে এই যে সমীকরণটা আছে না, এই সমীকরণে জাস্ট মানগুলো বসাই দিতে হবে। এল এর মান হচ্ছে এটা, ইউ এর মান এটা। তাহলে এই যে লাইনটা কীভাবে আসছে তোমাদের যদি একটু জাস্ট আমি একটু বলি, সেটা হচ্ছে এখন দেখো এখানে জাস্ট আমি কি করছি, তুলে নিয়েছি। এখন এটা যদি আমরা সলভ করি তাহলে দেখো তো কি হচ্ছে, এটাতে যেহেতু গুণ অবস্থা আসছে তার মানে এটাকে আমাকে গুণ করতে হবে। তাহলে এর এটা বরাবর এটা, তাহলে ইউ অন অন, ইউ অন অন, আর এটাও জিরো, এটাও জিরো হয়ে যায়, তার মানে এটা হচ্ছে না। তারপরে এটা বরাবর এটা নিব, তাহলে এখানে থাকছে হচ্ছে এল 2 1, ইউ 1 অন, এটার সঙ্গে জিরো, এটার সঙ্গে জিরো হচ্ছে না। তারপর এটা এল 3 অন, আর হচ্ছে
ইউ অন অন, পরে এটা জিরো, এটাও জিরো হয়ে যাচ্ছে, তার মানে দেখো একটা সারি কিন্তু পেয়েছি। তাহলে পরবর্তী সারিটা ইউ ওয়ান টু, এর সঙ্গে এটা গুণ করলে জিরো, এর সঙ্গে এটা গুণ করলে জিরো। পরেরটা দেখো এল টু ওয়ান, এল টু ওয়ান, আর এখানে হচ্ছে ইউ ওয়ান টু, এটার সঙ্গে এটা গুণ করছি, এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে প্লাস ইউ কি হচ্ছে টু, এর সঙ্গে এটা গুণ করলে জিরো। তার পরবর্তী দেখো এল থ্রি অন, এর সঙ্গে এটা গুণ করলে ইউ ওয়ান টু, পরে এর সঙ্গে যদি আমরা এর সঙ্গে এটা গুণ করছি, এর সঙ্গে যদি আমরা এটা গুণ করি তাহলে কি হচ্ছে প্লাস এল থ্রি টু, আর হচ্ছে কি ইউ টু টু, পরে এটার সঙ্গে এটা গুণ করলে জিরো। তিনটা পেয়েছি, বাকি আছে জাস্ট একটা। তাহলে এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে কি হচ্ছে ইউ ওয়ান থ্রি, এটা জিরো, এটাও কি জিরো। পরে হচ্ছে এল টু অন, এল টু অন ইউ অন থ্রি, এটার সঙ্গে যদি এটা আমি গুণ করি তাহলে প্লাস ইউ টু থ্রি, এটার সঙ্গে এটা গুণ করলে জিরো হয়ে যাচ্ছে, বাকি থাকে এটা। তাহলে এল থ্রি অন, এল থ্রি অন ইউ অন থ্রি, এটার সঙ্গে এটা গুণ করা শেষ, তাহলে এটার সঙ্গে এটা প্লাস এল থ্রি টু ইউ টু থ্রি, প্লাস ওয়ানের সঙ্গে এটা গুণ করলে হচ্ছে ইউ থ্রি থ্রি। জাস্ট গুণ করে কিন্তু আমরা এই মানগুলো পেয়েছি। আর এখানে যে মানগুলো ছিল সেটা হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান, থ্রি এইট টু, আর হচ্ছে ফোর নাইন মাইনাস ওয়ান। জাস্ট এই মানগুলাই কিন্তু আমার কি মোট পেয়েছি। এখন দেখো এখান থেকে আমার মূলত যে মানগুলো বের করতে হবে, তাহলে এটার সমান, যেহেতু এখানে একটা ইকুয়াল ছিল, তাহলে ইউ ওয়ান ওয়ানের মানটা আমরা কত পাচ্ছি ওয়ান, তারপরে হচ্ছে এল টু ওয়ান আর ইউ ওয়ান ওয়ান সমান আমরা কত পাচ্ছি এখানে, যেহেতু এটা সমান তাহলে থ্রি, তাহলে এখান থেকে যদি ইউ ওয়ানের মানটা এখানে বসায় দেওয়া হয় তাহলে কি হচ্ছে এল টু ওয়ান সমান থ্রি পাচ্ছি। লাস্ট হচ্ছে এল থ্রি ওয়ান আর হচ্ছে ইউ ওয়ান ওয়ান সমান আমরা কত পাচ্ছি এখানে ফোর। তাহলে ইউ ওয়ানের মান আমরা ওয়ান পাই, তাহলে এল থ্রি ওয়ানের মান কত পাচ্ছি ফোর, যেহেতু ফোর এ পাশে পাস করে দিলে ফোর হয়ে গেল। তাহলে কিন্তু এই মানগুলো আমরা এটা পেয়েছি। এখন পরেরটা দেখো ইউ ওয়ান টু সমান এখানে কত ওয়ান, পরে হচ্ছে এল টু ওয়ান ইউ ওয়ান টু প্লাস হচ্ছে ইউ টু টু সমান এখানকার মান হচ্ছে এইট। তাহলে এখন দেখো তো এল টু ওয়ান, এল টু ওয়ানের মান আমরা কত পেয়েছিলাম থ্রি, ইউ ওয়ান টু এর মান তো আমরা কত পেয়েছি ওয়ান, প্লাস তাহলে ইউ টু টু এর মানটা আমার এখান থেকে বের করতে হবে কেমন। তাহলে ইউ টু টু সমান থ্রিটা এপাশে চলে আসলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে কত থাকছে ফাইভ। তাহলে এটা ইউ টু টু এর মান পেয়েছি, বাকি থাকে হচ্ছে এল থ্রি অন ইউ ওয়ান টু প্লাস হচ্ছে এল থ্রি টু আর হচ্ছে ইউ টু টু সমান এর মানটা কত পাচ্ছি আমরা নাইন। তাহলে এখানে জাস্ট মানগুলো বসাই দাও। তাহলে এল থ্রি ওয়ানের মানকে আমরা পেয়েছি যে ফোর, ইউ ওয়ান টু এর মান আমরা ওয়ান পেয়েছি, প্লাস এল থ্রি টু এর মানকে আমরা পেয়েছি পাই নাই, তাহলে এল থ্রি টু রেখে দাও, ইউ টু টু এর মান হচ্ছে ফাইভ সমান নাইন। তাহলে দেখো তো এল থ্রি টু এর মান যদি আমরা বের করি তাহলে নাইন মাইনাস ফোর, আর এটা গুণ অবস্থায় ছিল তাহলে কী হয়ে যায় ভাগ হয়ে যায়, তাহলে কত থাকছে ফাইভ বাই ফাইভ, তার মানে ওয়ান। ক্লিয়ার? এখন এটা পেয়েছি, এখন বাকি থাকে হচ্ছে এটা, তাহলে এটা ইউ ওয়ান থ্রি সমান এর মানটা কত মাইনাস ওয়ান, তাহলে এল টু ওয়ান ইউ ওয়ান থ্রি প্লাস ইউ টু থ্রি সমান কত টু। তাহলে ইউ ওয়ান থ্রির মান এবং এল টু ওয়ানের মান বসাই দাও। এল টু ওয়ানের মান আমরা কত পেয়েছিলাম থ্রি, আর ইউ ওয়ান থ্রির মান কত পেয়েছি মাইনাস ওয়ান, প্লাস হচ্ছে ইউ টু থ্রি সমান হচ্ছে টু। তাহলে ইউ টু থ্রি যদি রেখে দেওয়া হয় তাহলে টু, আর এখানে মাইনাস থ্রি, তাহলে কী হয়ে যায় ফাইভ হয়ে যায় না। তাহলে এটা পেয়েছি, আর বাকি থাকে লাস্ট এটা এল থ্রি অন ইউ ওয়ান থ্রি প্লাস এল থ্রি টু ইউ টু থ্রি প্লাস হচ্ছে ইউ থ্রি থ্রি সমান মাইনাস ওয়ান। তাহলে দেখো তো এল থ্রি ওয়ানের মানটা আমরা কত পেয়েছি ফোর, ইউ ওয়ান থ্রির মান হচ্ছে মাইনাস ওয়ান, প্লাস এল থ্রি টু এর মান আমরা কত পেয়েছি ওয়ান, ইউ টু থ্রির মান কত পেয়েছি ফাইভ, প্লাস এখান থেকে আমরা পাবো হচ্ছে ইউ থ্রি থ্রি সমান মাইনাস ওয়ান। তাহলে যদি এখানে মাইনাস ফোর আর এখানে ফাইভ, তার মানে হচ্ছে ওয়ানটা যদি পাশে চলে আসে তাহলে ইউ থ্রি থ্রির মান আমরা কত পাচ্ছি মাইনাস টু পাচ্ছি। দেখো তো এই অঙ্কের মেন বিষয় যেটা সেটা হচ্ছে এই মানগুলো বের করা। এই মানগুলো যদি তুমি বের করতে পারো তাহলে এই অঙ্কে তুমি মনে করো যে 100% তুমি সফল হইতে পারবা, বা এই অঙ্ক তুমি পরীক্ষায় করে রেখে আসতে পারবা। আশা করি আমি যেভাবে তোমাদের এই মানগুলো বের করা বুঝিয়ে দিয়েছি এরপরেও কোথাও কোনো সমস্যা থাকার কথা না। এখন আমরা এখান থেকে এই যে মানগুলো পেয়েছি আর কি, এখানে দেখো তো এটা কার মান ছিল এল এর মান, এটা ইউ এর মান। এখানে এই যে এল টু ওয়ান
L3 on, L3 to, U1 on, U1 to, U1 3, U2 to, U2 3, U3 3, জাস্ট এই যে মানগুলো কিন্তু আমরা এর ভিতর থেকে পেয়েছি, এই মানগুলো জাস্ট ওইখানে আমরা বসাই দিব। তাহলে এখন লক্ষ্য করো যে এল এর মানগুলো জাস্ট বসিয়ে কিন্তু আমরা এই মানটা পেয়েছি, কারণ এখানে হচ্ছে 2 1 এর মান আমরা কত পেয়েছিলাম 3, এই যে 3, তারপরে হচ্ছে 1 ছিল, এটা হচ্ছে 3 1 এর মান, এই জাস্ট মানগুলো এল এর মানগুলো বসিয়ে দিয়েছি, ওয়াই এর মানগুলো বা ইউ এর মানগুলো সেম অনুরূপভাবে বসিয়েছি। এখন হচ্ছে এল এর যে মানটা আছে, এল এর সঙ্গে Y1 Y2 Y3 এটা গুণ করব, করে আমার দেখো তো এখানে যে মানগুলো আমরা ফার্স্ট বইয়ে যদি একটু চলে যাই, বইয়ের প্রথমে যে মানগুলো আমার দেওয়া ছিল আর কি, যে 128, তারপর হচ্ছে 14, মানে এটা বি এর মান, তাহলে এটা নিব আমি কি বি নিব, কেমন? তাহলে এখন এখানে এটা হচ্ছে Y1, এটা 0, তার মানে Y1 এর মান আমরা কত পাচ্ছি 1 পাচ্ছি, তাহলে এটা 3Y1 আর প্লাস Y2 সমান এর মান কত পাচ্ছি 28, এটা হচ্ছে 4Y1 প্লাস Y2 প্লাস Y3 সমান হচ্ছে 14। এখন এই মানগুলো Y1 এর মান যদি এখানে বসাই দেয়, Y2 এর মান পাচ্ছি, তাহলে Y1 এবং Y2 এর মান বসাই দিলে এর মান পাচ্ছি, তাহলে Y1 এর মান হচ্ছে 1, Y2 এর মান বসাই দিলে এখানে 25, এখানে হচ্ছে Y1 এবং Y2 এর মান বসাই দিলে Y3 এর মানটা কত পাচ্ছি -15। তাহলে এটা তো হচ্ছে ইউ এর ক্ষেত্রে, মানে এল এর ক্ষেত্রে নিয়েছি। এখন ইউ এর ক্ষেত্রে নিব হচ্ছে এটা ইউ এর মান, এই যে মানগুলো ইউ এর ক্ষেত্রে XY Z এর মানটা নিয়েছি, আর এর যে মানগুলো পেয়েছি 125 আর -15, এই মানগুলো নিব এর ক্ষেত্রে। আবারও বলি যে এল এর ক্ষেত্রে নিব XY Z আর এই সাইডে নিব বি এর মান, আর হচ্ছে ইউ এর ক্ষেত্রে নিব এখানে ইউ, এখানে XY Z, আর এখানে এর যে মানগুলো পেয়েছি ওই মানগুলো। তাহলে দেখো তো এটা কি x1, এটা y, আর এটা -z, এর মান কত পেয়েছি 1, পরেরটা এটা 0, তার মানে এটা গুণ করলে 0 হয়ে যাচ্ছে, তারপরে কি 5y, আর এটা 5z সমান কত 25, আর এটা এইগুলো 0, তার মানে -2z সমান হচ্ছে কি -15। তাহলে এখান থেকে দেখো তো আমি যদি লক্ষ্য করি, এখান থেকে z এর মান কত পাচ্ছি 15 কত 2, কারণ মাইনাস মাইনাস কেটে যায়। তাহলে এখন এখান থেকে এখানে যদি আমি জেডের মানটা বসাই দেয়, এটা কিন্তু তোমরা জাস্ট সম্পূর্ণরূপে রাফে করলে হচ্ছে, বুঝতে পারলে? তাহলে জেডের মানটা যদি এখানে বসাই দেওয়া হয় 5y প্লাস 5 গুণ 15/2 সমান হচ্ছে 25। তাহলে এখন এখান থেকে আমাকে 5y সমান 25, এটাকে জাস্ট ওই পাশে পার করে দিলে -15 গুণ 5 ভাগ কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে ওয়াই এর মানটা হচ্ছে, আমরা এটা হিসাব করে জাস্ট এটা লসাগু হচ্ছে 2, তার মানে এখানে 50 -15 গুণ 5, আর এই 5টা যদি এই পাশে পার করে দেয় তাহলে এর নিচে কি ভাগ হয়ে যায়, তাহলে এটা কি এর সঙ্গে গুণ হয়ে যায় না? তাহলে জাস্ট এটা যদি আমরা হিসাব করি তাহলে পাচ্ছি হচ্ছে 3750/10। এটা কিন্তু আমরা কার মান পেয়েছি ওয়াই এর মান, কেমন, ভাগ হচ্ছে 10। এখন এখানে আমাকে জেড এবং ওয়াইয়ের মান দুইটা বসায় দিতে হবে, দিলে আমি এক্স এর মানটা পাচ্ছি। তাহলে দেখো তো এক্স সমান আমি কি লিখতে পারি 1 প্লাস জেড মাইনাস ওয়াই, কেমন? তাহলে এখন 1 প্লাস জেড এর মানটা পেয়েছিলাম কত 15/2 মাইনাস ওয়াইয়ের মানটা পেয়েছি হচ্ছে 3750 ভাগ হচ্ছে 10। তো এর লসাগু হচ্ছে 10, তাহলে এখানে 10 প্লাস এখানে 15 গুণ 5 মাইনাস হচ্ছে 3750। তাহলে এটা যদি আমরা বের করি তাহলে হচ্ছে -3665 ভাগ হচ্ছে 10। দেখো তো এক্স ওয়াই এবং জেড এর মান আমরা পেয়েছি না -3665/10। জাস্ট এই যে এক্স ওয়াই এবং জেডের যে মানগুলো আমরা পেয়েছি এটাই কিন্তু উত্তর। এখন অনেকে বলতে পারো যে মান এরকম আসছে কিনা, জাস্ট এটা একটু বইয়ের যে অঙ্কটা আছে সেটা কিন্তু ভুল আছে, বুঝলে, বইয়ের অঙ্কে ভুল আছে, জাস্ট ওই মানগুলো বই একটু অন্যরকম দেওয়া আছে। সো আশা করি এই অঙ্কটা করলে এর বাকি যে অঙ্কগুলো আছে বা এই অধ্যায়ের বা এর যে বাকি যে এখানে আর 3টা যে অঙ্ক আছে এই একই নিয়মের। সো একটা অঙ্ক করলে তোমরা বাকি 3টা অঙ্ক এখান থেকে করতে পারবা। সো সকলে ভালো থেকো।